আসসালামু আলাইকুম। অনেকের প্রশ্ন, কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান উপদেষ্টার বৈঠকে? ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো নতুন কিংবা হঠাৎ গজিয়ে ওঠা দল নয়। 1987 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তারা রাজনীতিতে সক্রিয়। ইসলাম, দেশ ও মানবতার পক্ষের যে কোনো আন্দোলনে তারা রাজপথে ছিল। 2024-এর ছাত্র আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল একমাত্র রাজনৈতিক দল যারা সরাসরি রাজপথে নেমে ছাত্রদের পাশে দাঁড়ায়। ফ্যাসিস্ট হাসিনার আমলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় আওয়ামী লীগের ইসলাম ও দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মাঠে সক্রিয় ছিল। তারা কখনো সংসদে যায়নি, কিন্তু জনগণের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে ছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারেও তাদের সাহসী ভূমিকা ছিল। হাত ফাঁকা প্রতীক এখন শহর গ্রামের পরিচিত নাম। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে তাদের শক্ত অবস্থান বড় রাজনৈতিক দলের ভয়ের কারণ। 28 জুনের মহাসমাবেশ ছিল তাদের সাংগঠনিক শক্তির বড় প্রমাণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর কোনো প্রান্তিক দল নয়। তাদেরকে আমন্ত্রণ অস্বাভাবিক নয়, বরং সময়ের দাবি। তারা মাঠে আছে এবং জনগণের সাথে আছে। বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে ন্যায় নীতির রাষ্ট্র অর্থাৎ ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। দুলিতেছে তরি ফলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জওয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারে নিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার হ্যাঁ, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার হ্যাঁ, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।